হে ফুডিজ হোয়াটসঅ্যাপ, কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। এই ব্লগটি আরও মজাদার, আরও এক্সাইটিং হবে, বিকজ এই ব্লগে একজন না দুইজন না, থাকছে তিনজন হোস্ট। কিছুদিন আগে চলে গিয়েছিলাম শেফস টেবিলে। শেফস টেবিল আমরা বাড্ডার ব্রাঞ্চে গিয়েছিলাম, বেসিক্যালি নতুন বাজার। আমি লোকেশন ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই প্লেসটা খুবই সুন্দর, আপনাদের ঢোকার জন্য কোনো চার্জ দিতে হবে না। ভিতরের প্লেসটাও খুব সুন্দর। এই প্লেসটা বেসিক্যালি তাদের জন্য ভালো যেই সব গ্রুপে একজন বলে চাইনিজ খাবো, একজন বলে বিরিয়ানি খাবো, একজন বলে ফাস্টফুড খাবো। সো এক প্লেসে আপনারা সব পেয়ে যাবেন। অ্যাটমসফিয়ারটা জাস্ট জোস। এখানে ছোট একটা অ্যাকোরিয়াম, আর্টিফিশিয়াল অ্যাকোরিয়াম বানানো হয়েছে, খুবই সুন্দর। অনেক সুন্দর সুন্দর গোল্ড ফিশ দেন আদার্স কাইন্ড অফ ফিশ ছিল, সাথে দেশি মাছও ছিল কিছু। শেফস টেবিলে এনভায়রনমেন্টটা খুবই অসাধারণ, ভিতরে বাইরে সব জায়গায় সব কিছু খুব সুন্দরভাবে গোছানো আর খুবই সুন্দর। সো ঘোরাঘুরি অনেক হয়েছে, এবার চলুন কিছু খাওয়া দাওয়া করা যাক। সো আমরা গিয়েছিলাম গ্রিন অ্যান্ড ফ্রেশ এই স্টলটাতে। এখানে একটা গ্রেট ডিল চলছিল। বেসিক্যালি এটা বুফে সিস্টেম, বাট আপনি আপনার ইচ্ছে মতো কোয়ান্টিটি নেবেন, দেন ওটার ওয়েট অনুযায়ী আপনি পে করবেন। তার মানে আপনি যতটুকু খাবার নেবেন তার উপর আপনার পেমেন্টটা হবে। আর এখানে পার গ্রাম ছিল 83 পয়সা করে। আই থিঙ্ক এটা অনেক ভালো ডিল, কারণ অনেক সময় দেখা যায় ম্যাক্সিমাম টাইম বুফেগুলোতে 600 টাকা পার প্লেট হয়, তার মধ্যে সব আইটেম আপনার টেস্ট করতে পারেন না আর ইচ্ছাও করে না। সো আই থিঙ্ক এটাও খাবার দাবার ওয়েস্টও কম হয়। আপনি যতটুকু নেবেন শুধু ততটুকু পে করবেন, যে আইটেম ভালো লাগে সেই আইটেমগুলো আপনি নেবেন। সো আই থিঙ্ক ইটস আ গুড ডিল। টোটাল আইটেম এখানে ছিল প্রায় 20 থেকে 25টা। সো ডে টু ওয়াইজ ভেরি করতে পারে। আমরা এখান থেকে মোটামুটি অনেকগুলো আইটেমই নিয়েছি। এই স্টলের সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানে অনেক টাইপের সালাদ রয়েছিল। বেসিক্যালি যারা ভেজিটেরিয়ান তাদের জন্য দেখা যায় যে অপশন খুব কমই থাকে, বাট এই স্টলে দেখলাম অনেক টাইপের ভেজিটেবল ছিল, প্লাস সালাদ ছিল। চিকেন আইটেমের পাশাপাশি অনেক টাইপের আইটেমও ছিল, বিফ আইটেমও ছিল, বাট সালাদ টাইপের আইটেমগুলো বেশি ছিল, যেমন চিক পিস, দেন রাশিয়ান সালাদ, সো অন। তো এখানে আমরা প্রত্যেকটা আইটেম নিতে নিতে প্রায় 10 থেকে 15টা আইটেম নিয়ে নিয়েছিলাম। তো আপনাদের মধ্যে কে কে গেস করতে পারবেন এখানে আমরা কত গ্রাম খাবার নিয়েছি আর প্রাইস কত হতে পারে? পজ দিস ভিডিও অ্যান্ড কমেন্ট নাও। লেটস সি কত গ্রাম হয়েছে। এখানে প্রায় 421 গ্রামের মতো হয়েছিল, যার বিল প্রায় 420 টাকার মতো এসেছিল, 420 বা 435 প্যাট সহ। লেটস ট্রাই দিস আউট। কেমন? মজা। ঠান্ডা গরম আইটেম নেই। তোর কাছে কেমন লাগছে? চিকেনগুলো ভালো, ছোলা ভাটুরা মজা। ছোলা ভাটুরা আচ্ছা, মোটামুটি অত ঠান্ডা বললাম।
গুড, এটা ভালো হয়েছে। এটা মজা নেই। তার মানে চিকেনের আইটেমগুলো বেশি মজা। এটা তো ভালো না। আমি আলুটা টেস্ট করে দেখতে চাই। প্লাস্টিকের চামচ দিয়ে খাওয়া যায় না। আলু পাও পাও নিয়েছি, কোনো টেস্ট নেই। মাশরুম মাশরুমটা বলে না। বাসি। এখানে তো খাবার রেডি হয়েছে। মাশরুম কাছে নিয়ে আসে। বলো কি কি আছে এটাতে? খালি চলো। মরিচ ছাড়া কিছু নেই। এটা বিশ্লেষণ করা যায়, এটাতে অনেক কিছু আছে। টমেটো, শসা, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচামরিচ, না এগুলো ক্যাপসিকাম না, পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর, আর একটু টক, টকের জন্য হয়তো তেঁতুল ইউজ করেছে, আর কি আছে, আর মশলা, চাট মশলা। সবচেয়ে বেশি তো ঝাল। এত ঝাল কেমনে খাচ্ছিস তুই? আমি পুরোটাই খেলে যাবো। বল যে ঝাল, না বল ঝাল বল। ঝাল আর সহ্য করার মতো। খাবারটা খুব মজা হয়েছে, আমাদের প্লেট দেখলে বোঝা যাচ্ছে সব একদম শেষ। চেটে পুটে খাচ্ছি। নাই একদম, এটাতে অল্প একটু আছে, এটা আমরা ফিনিশ করে ফেলবো। ওই সালাডটা কেমন? না না না, কর্ন সালাডটা কেমন ছিল? কর্নফ্লাওয়ারটা অনেক ভালো ছিল। কর্ন ছিল, মাশরুম ছিল, ক্যাপসিকাম, টমেটো ছিল, শসা, বিন ছিল। বিন মানে যেটা বিনটা দেখা, ওই যে বিনটা ওখানে আছে। বিনের টেস্টটা আমার খুবই ভালো লাগছে। তুই কি প্রেফার করবি কাউকে আসতে? এটা এসে অন্য কিছু ট্রাই করার থেকে এই আইটেমগুলো ট্রাই করা যাবে। আমরা সবগুলো ঘুরে দেখেছি, এটা একটু রিজনেবল প্রাইসের মধ্যে ভালো মনে হয়েছে। সো লেটস ট্রাই। দোকানের নাম দোস লোকাস। কয় টাকা দিচ্ছে দোকানে? টাকা দিচ্ছে না, আমরা ফার্স্ট টাইম আসছি, কেউ কোনো টাকা দিচ্ছে না, আমাদেরকে কেউ চেনে না, আমরা কাউকে চিনি না, তো আমরা কারোর দোকানে অ্যাডভার্টাইজ করছি না, যেটা সত্যি সেটা বলতেছি। বল কেমন? ভালো। কেমন টেস্ট করে বল। তিনটে টেস্ট করে বল কোনটা বেশি মজা। কোনটা বেশি মজা? আর কত দিবি 10-এ? তিনটা আমার একই স্বাদ লাগতেছে। তিনটা একই টেস্ট, খালি কালার আলাদা। না না, স্বাদ আলাদা। ওটা মিডিয়াম, একই রকম লাগতেছে। কত দিবি 10-এ? কত দিবি? 150 টাকা আসলে এই আইসক্রিমটার দাম? না, অবশ্যই 150 টাকা হওয়া উচিত না, 100 টাকা হলে ঠিক আছে। 100 টাকা। আচ্ছা, এখানকার একটা সব কিছু ওভার রেটেড। 150 টাকা না, 150 টাকার সাথে আমাদের ব্যাটও আছে। 500 বল কেমন?
স্টল আছে বল? তিনটে একই রকম। ডিফারেন্ট গ্লোবে খাওয়ার পর বুঝতেছি কোনটা মজা বল। তাহলে সবাই ওইটাই কিনবে। থার্ড, আচ্ছা এটা ফার্স্ট, এটা মালাইটা নাম বল, নাম তো বুঝবে না। মালাই এটা ফার্স্ট, এটা কেসার, এটা থার্ড, এটা হচ্ছে পেস্তা, সেকেন্ড। তোর কাছে ফার্স্ট সেকেন্ড থার্ড কোনটা? ওর কোনো মতামত নাই। বল কিছু, ও বলতে পারে না, গুডই বলে খালি। আরো কিছু বল, আসলে খাইতে কেমন? হ্যাঁ চকলেট, হ্যাঁ এটা চকলেট মিলছে, বাট এটা কালারটা খুবই লাইট। পিঙ্ক পিঙ্ক লাগতেছে। কত দিবি? 10-এ 10-এ কত দিবি? দেখি 10-এ মাত্র 5। আমি ট্রাই করি। শুরুতে কেন বললেই ভালো, কিছু বুঝবে না, এটা দিয়ে হবে না। ওর সবই ভালো, ওর খাওয়া হলে হয়। তুই একটু পিছনে যা। হ্যাঁ বল, মাথাটা একটু সামনে। মিষ্টি কম, মিষ্টি কম বলতেছে। পারফেক্ট মিষ্টি, বেশি মিষ্টি না, পড়া চকলেট মিল্ক শেক মনে হচ্ছে না আমার কাছে, অন্য একটা কিছু মনে হচ্ছে। কত দিবা? কারণ প্রাইস তুলনায় অবশ্যই এটা 220 টাকা নিচ্ছে না? 220 টাকা হলে অনেক বেশি, এটা ওভাররেটেড। তোর কি মনে হয় যে KFC তে যে ক্রাশাস পাওয়া যায় এটা থেকে বেটার? অনেক বেটার, বেটার? বেটার। আচ্ছা, এখানে কোনো স্বাদই নাই, এটা একটা পাইসা একটা স্বাদ। আসলে পাইসা, বাট অনেকে তো ক্রাশাস অনেক পছন্দ। বাট এইটা ক্র্যাশেস না, তুই কি তাহলে রেকমেন্ড করবি না? অবশ্যই না, নো। ওকে, শুধুমাত্র ছবি তোলার জন্য এই প্লেসটা রেকমেন্ডেড। এই যে প্লেসটা খুব সুন্দর, থাই এমারল্যান্ডের, আর এটার আইটেম হচ্ছে, খাবার আইটেম ভালো না, ছবি তুলতে চাইলে শুধুমাত্র বসে থাকতে যে চাইলে, আইটেম হচ্ছে আড্ডা দিতে চাইলে এই জায়গাটা মিল্কশেকের অপশন। মিল্কশেক কই গেল? এই যে মিল্কশেক, চকলেট মিল্কশেক, এটা আমরা নিছিলাম। প্যাট দিয়ে 220 টাকার মতো আসছে। প্লেসটা শুধুমাত্র আড্ডা দেওয়ার জন্য, খাবারের জন্য না। হ্যাঁ, প্লেসটা খুবই সুন্দর। ওদের এটা প্রাইভেট প্লেস। আমরা ব্লগ করতেছি। সো ওভারঅল আমরা বলবো ওখানে ঘোরার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। খাওয়া দাওয়া থেকে শুরু করে আরও অনেক স্টল ছিল যেগুলো আমরা কভার করতে পারিনি। নেক্সট টাইম গেলে ওগুলো নিয়ে আবার ভিডিও করব, বাট তার জন্য এই ভিডিওতে আপনাদের রেসপন্স অবশ্যই দরকার। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। নেক্সট কোথাকার রিভিউ আপনারা জানতে চান সেটা লিখে জানাবেন। উইল ট্রাই টু কভার দ্যাট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। See you next time. Bye.